সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদু ওয়া সাবউনা শুবাতান, ঈমানের 70টিরও অধিক শাখা প্রশাখা রয়েছে। আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ, তার থেকে সর্বোত্তম হচ্ছে আল্লাহ ছাড়া সত্যকার কোনো মাবুদ নেই এ সাক্ষ্য দেওয়া। ওয়া আদনাহা ইমাতাতুল আদানি তরিকি, এবং সর্বনিম্ন হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। সহিহ বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত উপস্থিতি, বোঝা গেল যে ঈমানের 70টি শাখা প্রশাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এবং সর্বনিম্ন হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, এবং লজ্জাশীলতা হচ্ছে ঈমানের একটি শাখা। সম্মানিত উপস্থিতি, বোঝা গেল লজ্জা ঈমানের একটি শাখা। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামিল হায়াউ, প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা দিনের একটা বিশেষ স্বভাব আছে, আর ইসলামের বিশেষ স্বভাব হচ্ছে লজ্জাশীলতা। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের হাদিস। প্রত্যেক দিনের জন্য, প্রত্যেকটা ধর্মের জন্য একটা করে বিশেষ স্বভাব থাকে, আর ইসলামের বিশেষ স্বভাবটাই হচ্ছে এই লজ্জা। অতএব আমাদের সকলের উচিত এই লজ্জা অবলম্বন করা, লজ্জাশীল হওয়া। লজ্জা আমাদের